কেএফসি বা ম্যাকডোনাল্ডের মতো গ্লোবাল জায়ান্টরা যখন কোনো দেশে ঢোকে তখন লোকাল ব্র্যান্ডগুলো ভয়ে তটস্থ থাকে। কিন্তু সৌদি আরবে দৃশ্যটা ঠিক উল্টো। সেখানে আল বাইক নামের একটা দেশি চেইনের রাজত্ব এতটাই বিশাল যে আমেরিকান জায়ান্টরা পাত্তাই পায় না। অনেকে বলেন এই সাফল্যের পেছনে কোনো বিজনেস স্ট্র্যাটেজি নেই, আছে শুধু এক আধ্যাত্মিক গোপন চুক্তি। কিন্তু আপনি কি জানেন, এই সাম্রাজ্য গড়তে গিয়ে মালিকপক্ষকে 7 মিলিয়ন রিয়ালের ঋণের বোঝা বইতে হয়েছিল। এমনকি সিভিল ইঞ্জিনিয়ারিং আর বাস্কেটবল ক্যারিয়ার বিসর্জন দিয়ে দুই ভাইকে নামতে হয়েছিল মুরগি ভাজার কাজে। কি সেই 18টি মশলার গোপন রহস্য, আর কেনই বা প্রতিটি মিল থেকে আজও 1 রিয়াল চ্যারিটিতে যায়? আল বাইকের অবিশ্বাস্য উত্থানের গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটা শুরু হয় 1974 সালে। জেদ্দার একটি পুরনো গুদামঘর ভাড়া নিয়ে শাকুর আবু গাজালা শুরু করেন ব্রোস্ট রেস্টুরেন্ট। সে সময় সৌদি আরবে ফ্রাইড চিকেন অতটা জনপ্রিয় ছিল না। শাকুরের নিয়ত ছিল পরিষ্কার, ব্যবসা থেকে যা লাভ হবে তার প্রতিটি মিল থেকে 1 রিয়াল তিনি গরিবদের জন্য দান করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1976 সালে মাত্র 48 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান। বাবার মৃত্যুর পর 2 ছেলে ইহসান এবং রামি যখন ব্যবসার হাল ধরলেন, তারা দেখলেন সামনে শুধুই অন্ধকার। একদিকে বাবার মৃত্যু শোক, অন্যদিকে ব্যাংকের 7 মিলিয়ন সৌদি রিয়ালের বিশাল ঋণের পাহাড়, বর্তমান বাজারে যার মূল্য প্রায় $1.8 মিলিয়ন। 2026 সালের বিজনেস স্টাডিতে আল বাইককে কেন কেস স্টাডি হিসেবে পড়ানো হয়, তার উত্তর লুকিয়ে আছে এই 2 ভাইয়ের ত্যাগে। বড় ছেলে ইহসান তখন একজন সফল সিভিল ইঞ্জিনিয়ার, এমনকি প্রফেশনাল বাস্কেটবল খেলার অফারও ছিল তার কাছে। ছোট ছেলে রামি পড়ছিলেন আমেরিকায়। বাবার স্বপ্ন আর সততা বাঁচাতে তারা নিজেদের সব ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে দেন। জেদ্দার রাস্তায় তখন 400-র বেশি চিকেন ব্রোস্টের দোকান। এই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে তারা নিজেরাই রেস্টুরেন্ট পরিষ্কার করতেন, নিজেরাই মুরগি ভাজতেন। এত ঋণের মাঝেও তারা বাবার সেই 1 রিয়াল দান বন্ধ করেননি। তারা বিশ্বাস করতেন এই 1 রিয়ালই তাদের ব্যবসার আসল ইন্স্যুরেন্স। অনেকে মনে করেন আল বাইক শুধু দোয়ার জোরে চলে, কিন্তু 2026 সালের নিয়ম অনুযায়ী কোয়ালিটি ছাড়া কোনো ব্র্যান্ড টিকে থাকতে পারে না। ঋণ শোধ করার পর ইহসান আবু গাজালা 1984 সালে প্যারিসে পাড়ি জমান ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে। তিনি বুঝতে পেরেছিলেন শুধু আবেগ দিয়ে ব্যবসা হয় না, দরকার বিজ্ঞান। টানা 3 বছর গভীর রাতে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি তৈরি করেন 18টি গোপন মশলার এক জাদুকরি রেসিপি। এই ম্যারিনেশন প্রসেস এতটাই সিক্রেট যে আজও কোম্পানির খুব হাতে গোনা কয়েকজন ছাড়া তা কেউ জানে না। এই ফুড টেকনোলজি আর সিক্রেট সসই আল বাইককে দিয়েছে সেই অনন্য স্বাদ, যা কেএফসি বা ম্যাকডোনাল্ডস শত চেষ্টা করেও নকল করতে পারেনি। আল বাইকের গল্প আমাদের শেখায় যে তাওয়াক্কুল বা সৃষ্টিকর্তার উপর ভরসা মানেই হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং একদিকে যেমন মানুষের সেবায় 1 রিয়াল উৎসর্গ করা, অন্যদিকে প্যারিসে গিয়ে বিশ্বমানের টেকনোলজি শেখা। সেই দুইয়ের সমন্বয়ই হলো আসল সাফল্য। আজ সৌদি আরব ছাড়িয়ে মিশর, বাহরাইন, দুবাই, এমনকি পাকিস্তানেও পৌঁছে গেছে আল বাইক। কর্পোরেট দুনিয়ায় যেখানে শুধু লাভের অঙ্ক কষা হয়, সেখানে আল বাইক এক জীবন্ত উদাহরণ যে সততা, কঠোর পরিশ্রম এবং নিঃস্বার্থ দান একসাথে মিশলে যে কোনো অসম্ভবকে জয় করা যায়। আপনার কি কখনো আল বাইক ট্রাই করার সৌভাগ্য হয়েছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।